আজ আমাদের রাজ্যে, আমাদের রাজধানীতে এক ঐতিহাসিক উৎসব আমরা নাম দিয়েছি অর্কদ্যুতিতার মানবিক উৎসব। শর্ত একটাই, হাতে কিছু থাকা চাই। আমরা সবাই দিয়েছি, আমরা সেই শর্ত পালন করেছি এবং তারপর আমাদের নিবেদন প্রিয় পৃথিবী ও প্রিয় মানুষের জন্য, যাদের রচনায় আমাদের সংকলন আজ ঋদ্ধ হয়েছে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, মাধব বণিক, অবন বসু, অরুণ মুখোপাধ্যায় ও নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পরিচালনায় সুমন ভট্টাচার্য। শুরু করছি প্রিয় পৃথিবী ও প্রিয় মানুষের জন্য। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। বলবো বলবো করেও বলা হয় না অনেক কিছু। অরণ্য জুড়ে শৃগাল বিষ্ঠা, লোকালয়ে কার ফাঁসি। প্রতিকূলতায় বলাই হয়নি আজীবন ভালোবাসি। যে ধুলো উড়েছে রুক্ষ মাটিতে, যে পাতা ঝরেছে প্রতিবার শীতে, বৃষ্টির ঝাঁক ঝুড়ে ঝুড়ে চালে, যে গান গেয়েছে ঝড়ে ঝাঁপ তালে, তারই মতো এই পাগল হৃদয় চিরকাল পরবাসী। অথচ কখনো বলাই হয়নি আজীবন ভালোবাসি। বন্দুক ছিল বন্ধুর বুকে ধরা, কারাগার ছিল করতল কেটে ভরা, দেবালয় ছিল দেবতাকে দিতে ফাঁকি। স্বপ্ন কি তবে চালের দোকানে বাকি? স্বপ্ন কেমন, কতখানি তার মানে, যে কাঁদতে পারে সেই কান্নাকে জানে। ছোট পাড়া গায়ে ছোট্ট ডোবায় শরতের শেষে পাখি উড়ে যায়, তাদের পালকে হিজিবিজি লেখা আগামী সালের হাসি। পাখি ছাড়া হায় জানলো না কেউ, আজীবন ভালোবাসি। আমাদের বুকের ভেতর ভালোবাসাগুলি কি সত্যি সত্যি আকালে মরে যাবে? আমরা কি আজকাল অকারণ যুদ্ধের জন্যই কেবল মুখোমুখি দাঁড়াবো? কার সঙ্গে যুদ্ধ করো? যে শত্রু অনেক আগে আত্মলোপ করে বসে আছে, নাকি যার চোখে সতর্ক তাকালে দেখবে তোমারই প্রচ্ছায়া? একটু সংযত হও। প্ররোচনা আছে বিপক্ষের, জানা কথা আছে আস্ফালন, ক্ষমার অযোগ্য প্রগল্ভতা। তবু মনে রেখো, কুরুক্ষেত্র রণে বিজয় ও প্রকৃত প্রস্তাবে পরাজয়। একটু সংযত হও। গান্ডীব তোলার আগে আর একবার ভিক্ষা করো 5খানা শান্তিপূর্ণ গ্রাম। একটু সংযত হও, একটু ভালোবাসো। কে কাকে বলে, কিন্তু আমাদের প্রত্যেকেরই বুকের ভেতর ছুঁড়ে মারার জন্য একটা পাথরের টুকরো যেখানটায় জমিয়ে রাখি, ঠিক তার পাশেই ভালোবাসার জন্য একটা গোলাপ চারাও কি থাকে না? একটা মৃত পাখির পালককে
আমি রেখে দিয়েছিলাম গাছের ডালে। একদিন খুঁজতে গিয়ে দেখি সেটা আর কোথাও নেই। কখন যে সেই পালকটা গাছের সবুজ পাতা হয়ে গেল আমি জানতেও পারিনি। একটা ধারালো পাথরকে আমি লুকিয়ে রেখেছিলাম এক গোলাপ গাছের নিচে। লুকিয়ে রেখেছিলাম আমার এক শত্রুর জন্যে। পাথরটাকে বলেছিলাম, তুই আরো ধারালো কর নিজেকে, ঠিক সময়ে আমি তোকে ব্যবহার করব। হঠাৎ একদিন সেই শত্রুকে দেখলাম রাস্তা দিয়ে হেঁটে চলেছে একা একা। এই মোক্ষম সময় দৌড়ে গেলাম গোলাপ গাছের নিচে। তন্ন তন্ন করে খুঁজলাম, সেই পাথরটা কোথাও নেই। আমি জানতেও পারিনি গোলাপ চারার পায়ের কাছে পড়ে থাকতে থাকতে সে কখন একটা নতুন গোলাপ গাছ হয়ে গেছে। যে ছোট্ট মেয়েটি এক্কা দোক্কার দাগ কাটত সারাদিন, এখন সে এক নতুন শিশুকে ধারণ করতে চলেছে তার গর্ভে। তার চারপাশে বসেছে হরেক রঙের মেলা। এখন তার পাথর ফাটিয়ে ঝর্ণা আনার সময়। সেই সুন্দর শিশুটি এবার পৃথিবীতে আসবে। তার একদিকে কঠিন খাদ, আর অন্য দিক দিয়ে তুষার শৃঙ্গে পৌঁছে হয়তো আমি শুনবো শুভ্র বরফেরা ঝর্ণা হয়ে আছড়ে পড়তে চায় খাদের কঠিন পাথরে। উড়ে বেড়ানো এক প্রবল তুষার ঝড়ের মধ্যে সেই খাদের ধারে একদিন রোদ পোয়াতে বসবে শীত ঝরা এক ন্যাংটো পাহাড়ি ছেলে। আর তাই আমরা কল্পনা করি, আমরা বিশ্বাস রাখি, একদিন এই সব হবে। একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখে ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এই সব হবে বলেই, একদিন এই সব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়।